কুয়াশা যখন মাঘের রাতকে গিলে ফেলে তখন সত্যি আর মিথ্যার সীমানা ঝাপসা হয়ে আসে। অন্ধকারের কি কোনো রং আছে, নাকি সব রঙের শেষ গন্তব্যই অন্ধকার? যখন পুলিশ ডায়েরির পাতায় মুখ লুকোয়, যখন লজিক হার মানে রহস্যের বেড়াজালে, তখনই জ্বলে ওঠে সেই তীক্ষ্ণ মগজাস্ত্র, যা কুয়াশা ফুঁড়ে চিনে নিতে পারে আসল অপরাধীকে। আজ গল্প আর্কের ঠেকের বিশেষ নিবেদন, মাঘের হাড় হিম করা এক রহস্য, সবুজ ফাইলের ছায়া। উফ, ফেলুদা, যা কুয়াশা পড়েছে না, সামনের বাড়ির ছাদটা পর্যন্ত দেখা যাচ্ছে না। আর ওই দেখো, ধানি মাফলার পরা লোকটা এখনও দাঁড়িয়ে আছে। 3 দিন ধরে দেখছি একই সময়ে আসে আর একই জায়গায় দাঁড়িয়ে থাকে। হয়তো শরীর চর্চা করছে তোপসে। মাঘের এই শীতে শরীর গরম রাখাটা খুব দরকার। আর এই শরীর গরম রাখা নিয়েই আমার নতুন উপন্যাস, সবুজ শয়তানের হাহাকারের প্লট। ফেলুদা, কি বলেন? একদল শয়তান সবুজ রঙের পোশাক পরে। শয়তান কেন সবুজ রঙের হবে লালমোহনবাবু? সে তো যে কোনো রঙের হতে পারে। আসলে আসল শয়তানরা তো তাদের আসল রংটা দেখায় না। হ্যালো, হ্যাঁ, প্রদোষ মিত্র বলছি। হ্যালো হ্যালো ফেলুদা, আমি সমরেন্দ্র চৌধুরী বলছি, বারুইপুর থেকে। দয়া করে একটু আসুন। ও এসেছে, ও ও আমার ঘরে ঢুকে পড়েছে। আমার সবুজ ফাইলটা নিয়ে নিতে চায় ওরা। কে ওখানে? কে জানলা ধারে? ও না, আমাকে ছেড়ে দাও। হ্যালো, সমরেন্দ্রবাবু, শুনতে পাচ্ছেন? কি হলো? জ্যাঠামশাই, একটা জরুরি খবর। সমরেন্দ্র চৌধুরীকে সম্ভবত আক্রমণ করা হয়েছে। আর 21শে মাঘ তারিখটা বড় ভাবাচ্ছে। সমরেন্দ্র, 21শে মাঘ তারিখটা চেনা চেনা লাগছে প্রদোষ। আমার এই মগজটা তো আর আগের মতো নেই। জ্যাঠামশাই, ঠিক 10 বছর আগে খবরের কাগজে বেরিয়েছিল সমরেন্দ্র চৌধুরীর ছোট ভাই সুমেন্দুর নিরুদ্দেশ হওয়ার খবর। সেকালের সবচেয়ে বড় হেডলাইন ছিল ওটা। 21শে মাঘ আর সুমেন্দুর উধাও হওয়া, দুটোর মধ্যে কোনো একটা অদৃশ্য সুতো নিশ্চয়ই আছে। তবে খবরের কাগজের কাটিং মিথ্যে বলে না। ঠিক 10 বছর আগে এই 21শে মাঘের এক কুয়াশাচ্ছন্ন রাতেই সমরেন্দ্রর ছোট ভাই সুমেন্দ্র চৌধুরী নিরুদ্দেশ হয়। সে ছিল একজন জিনিয়াস কেমিস্ট, একটা বিপ্লবী আবিষ্কারের দ্বারপ্রান্তে ছিল। শুনলাম তার আবিষ্কারের ফর্মুলা নাকি এই সবুজ ফাইলে ছিল। কিসের ফাইল জ্যাঠামশাই? সবুজ ফাইল? প্রদোষ, মনে রাখিস, সবুজ রঙের আড়ালে অনেক সময় পুরনো রক্তের দাগ লুকিয়ে থাকে। আর হ্যাঁ, সুমেন্দ্রর ল্যাবে একটা অদ্ভুত সংকেত পাওয়া গিয়েছিল। 10⁻² প্লাস অক্সিজেন প্লাস নিউটনস সেকেন্ড ল। এর মানে উদ্ধার করতে পারলে আসল রহস্যের সুতো পাবি। এই যে সমরেন্দ্রবাবু ফোনের ওপার থেকে সবুজ শয়তান বলে চিৎকার করলেন, এটা কি আমার নতুন উপন্যাসের নামটা শুনেই ওনার মাথায় এলো, নাকি সত্যিই কোনো সবুজ রঙের দানব বারুইপুরের এই বাগানবাড়িতে ডেরা বেঁধেছে? আপনার উপন্যাসের শয়তান কল্পনা হতে পারে লালমোহনবাবু, কিন্তু সমরেন্দ্রবাবুর গলার আতঙ্কটা আর ওই যে কাঁচ ভাঙার শব্দটা শুনলেন, ওটা কোনো সাধারণ দুর্ঘটনা নয়। কেউ ওনার ঘরে জোর করে ঢুকেছে। ফেলুদা, সমরেন্দ্র বাবু বারবার সবুজ ফাইলের কথা বলছিলেন। ওই ফাইলে আসলে কি আছে? সেটাই তো লাখ টাকার প্রশ্ন তোপসে। সমরেন্দ্র চৌধুরী একজন রিটায়ার্ড প্রত্নতাত্ত্বিক। আমার ধারণা ওই ফাইলে এমন কোনো প্রাচীন নকশা বা মানচিত্র আছে যা অন্য কারোর খুব দরকার। কুয়াশা তো ক্রমে ঘন হচ্ছে। রাস্তার ধারের ওই তাল গাছগুলোকে দেখে মনে হচ্ছে এক একটা কঙ্কাল দাঁড়িয়ে আছে। আমরা কি ঠিক রাস্তায় যাচ্ছি? গাড়ি আরেকটু জোরে চালান, আমাদের হাতে সময় খুব কম।
ওই দেখো ফেলুদা, সামনেই একটা ভাঙা গেট দেখা যাচ্ছে। ওটাই বোধহয় সমরেন্দ্রবাবুর বাগান বাড়ি। সাবধানে পা ফেল তোপসে। লালমোহনবাবু, আপনার ওই মারণাস্ত্র তৈরি তো? আলবাত, কোমর বন্ধনীতে একদম রেডি। ফেলুদা, সদর দরজাটা তো হাঁ করে খোলা। লিভিং রুমে টর্চের আলো ফেলতেই দেখা গেল চারদিকে বই আর কাঁচ ছড়িয়ে ছিটিয়ে আছে। সোফার এক কোণে কুকড়ে বসে আছেন সমরেন্দ্র চৌধুরী। ওর কপালে একটা চোটের দাগ। কে? কারা? আর মারবেন না আমাকে, আমি... সমরেন্দ্রবাবু, আমি প্রদোষ মিত্র। শান্ত হন। ফেলুদা, ও ভগবান, আপনারা এসে গেছেন। ওফ, কি যে স্বস্তি পেলাম। আমি ভেবেছিলাম লোকটা আমাকে মেরেই ফেলবে। ওই দেখুন, ওদিকের জানালা দিয়ে পাথর ছুঁড়ে ঢুকল, তারপর আলমারি থেকে আমার সবুজ ফাইলটা ছিনিয়ে নিয়ে ওদিকের বাগান দিয়ে কুয়াশায় মিলিয়ে গেল। তোপসে, কাঁচের টুকরোগুলো দেখ। বাইরে থেকে পাথর মারলে কাঁচ ভেতরে পড়ার কথা, কিন্তু এখানে কাঁচের বড় টুকরোগুলো সব জানলার বাইরে ঘাসের ওপর পড়ে আছে। তার মানে জানলা ভাঙা হয়েছে ভেতর থেকে। আর এই দাগটা দেখ, প্রুশিয়ান ব্লু। ওই দেখুন, ধানি মাফলার পরা সেই লোকটা, ওই যে বটগাছের আড়ালে, ওটাই কি সেই চোর? হ্যাঁ হ্যাঁ, ওই তো, ওর হাতেই আমার সবুজ ফাইল। ধরুন ওকে। একটু দাঁড়ান সমরেন্দ্রবাবু। লালমোহনবাবু, আপনার বজ্রাস্ত্র প্রয়োগের সময় হয়েছে। এবার চোর বাবাজি, তুমি এবার হাড়ে হাড়ে বুঝবে। এবার দেখো আমার ভেলকি। ইয়াল্লাহ, ওরে বাবারে, গেলুম। আমার অবর্থ বজ্রাস্ত্রটাই তো আমার পাজামায় কামড়ে ধরল। ফেলুদা, অ্যাটাক হওয়ার আগেই আমার সলিল সমাধি। সাব্বাস ফেলুদা, ধরুন শয়তানটাকে, আমার ফাইলটা উদ্ধার করুন। ফাইল তো উদ্ধার হবেই সমরেন্দ্রবাবু, কিন্তু চোরটা বনের ভেতরে নয়, আমার সামনে দাঁড়িয়ে আছে। মানে, আপনি কি বলতেটা কি চাইছেন বলুন তো? আমি কিছুই বুঝতে পারছি না। নাটক বন্ধ করুন। আপনি নিজের ভাইকে 10 বছর আগে সরিয়ে দিয়ে সেই সবুজ ফাইল হাতাতে চেয়েছিলেন, কিন্তু আপনার একটা জন্মগত ত্রুটি আপনার সব পরিকল্পনা মাটি করে দিয়েছে। আপনার বর্ণান্ধতা বা কালার ব্লাইন্ডনেস। ফেলুদা, তার মানে? সুমেন্দ্রবাবু জানতেন তার দাদা সবুজ আর লাল রঙের পার্থক্য করতে পারেন না, তাই তিনি আসল ফর্মুলা রেখেছিলেন লাল ফাইলে। আর এই সবুজ ফাইলটা ছিল একটা টোপ, যাতে শুধু ভুল তথ্য ছিল। আপনি সেই ভুল ফাইল চুরি করে আজ 10 বছর ধরে চেষ্টা করেও কোনো ফল পাননি। আজ পুলিশের ভয় আর নিজের ব্যর্থতা ঢাকতে আপনি চুরির নাটক সাজিয়েছেন। আর ওই ধানি মাফলারের লোকটা? ওটা ইন্সপেক্টর চোপড়া। আমারই অনুরোধে আপনাদের উপর নজর রাখছিলেন। সমরেন্দ্রবাবু যখন দেখলেন ওনাকে কেউ ফলো করছে, উনি ভয় পেয়ে নিজের উপর হামলার মিথ্যে গল্প ফাঁদলেন। সমরেন্দ্রবাবু, আপনার পাঞ্জাবিতে লেগে থাকা ওই নীল দাগটাকে আপনি অন্ধকার ঘরে লাল রক্ত বলে ভুল করেছিলেন। ওটাই ছিল আপনার শেষ ভুল। সিধু জাঠার দেওয়া সেই সংকেত 100 ডিগ্রি স্কোয়ার প্লাস অক্সিজেন প্লাস নিউটনস সেকেন্ড ল, এটা আসলে কোনো আগুনের সংকেত ছিল না তোপসে। এটা ছিল ওর ল্যাবের একটা ভল্টের পাসওয়ার্ড। 100 ডিগ্রি তাপে অক্সিজেন সিলিন্ডার ব্যবহার করে যে বল প্রয়োগ করতে হয়, সমরেন্দ্রবাবু সেটা জানতেন না বলেই ফাইলটা পাননি। চমৎকার! আমি তো ভেবেছিলাম ধানি মাফলারের লোকটাই ভিলেন। আমার পরবর্তী গল্পের নাম হবে সবুজ শয়তানের নীল রক্ত। কি বলেন? তার চেয়ে সবুজ ফাইলের ছায়াই থাক লালমোহনবাবু। ছায়াটা তো আসলে সমরেন্দ্রবাবুর নিজেরই পাপের ছায়া। রক্তের টান বড় অদ্ভুত তপসে। যাকে আমরা সবচেয়ে কাছের ভাবি, সেই মানুষটাই যখন লাল আর সবুজের তফাত করতে গিয়ে নিজের ভাইয়ের স্বপ্নটাকে খুন করে ফেলে, তখন লজিক কাজ করে না। শুধু বুকের ভেতরটা কেমন ফাঁপা লাগে। সমরেন্দ্রবাবু শুধু ফাইলটা হারাননি রে, তিনি 10 বছর আগে হারানো নিজের মনুষ্যত্বটাকেও আজ এই কুয়াশায় বিসর্জন দিলেন। সব রহস্যের সমাধান যে শেষমেশ আনন্দ দেয় না,
এই গল্পটা তার প্রমাণ। থাক, মানুষের পাপের হিসেব রাখা আমাদের কাজ নয়। মাঘের এই হাড় কাঁপানো অন্ধকারটা বড্ড বেশি ভেতরে সিঁধিয়ে গেছে। শরীর আর মন দুটোই এবার একটু গরম করা দরকার। তপসে, এক কাপ কড়া করে চা বলা যাক। লিকারটা যেন জবরদস্ত হয়। এই বিষণ্ণতাটা কাটানোর জন্য ওটাই এখন একমাত্র ওষুধ। থামশাই, সবুজ শয়তানের হাহাকার তো শুনলেন। কেমন লাগলো এই রোমাঞ্চকর অভিযান? যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই গল্প আর্কের ঠেক চ্যানেলটিকে ঝটপট লাইক করে দিন। আর হ্যাঁ, ফেলুদার পরবর্তী কেসগুলো সবার আগে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটাও চেপে দেবেন কিন্তু। রহস্য কেবল পাতায় থাকে না, চারপাশেই ছড়িয়ে থাকে। আমাদের এই গল্প আপনার কেমন লেগেছে তা কমেন্ট করে জানান। আপনাদের মতামতই আমাদের পরবর্তী তদন্তের অনুপ্রেরণা। একদম ঠিক। পরের গল্পে আবার দেখা হচ্ছে। ততদিন সাবধানে থাকবেন আর আমাদের সাথেই থাকবেন। নমস্কার।